Dear learners, welcome to online class. I think you are all by the grace of Almighty Allah. Today I am going to discuss scene comprehension for class 7, unit 6, lesson 4 and 5. This lesson is very important for class 7. লেসন এইখানে আছে তোমার জার্নি বাই ট্রেন জার্নি ইজ ভেরি এনজয়েবল অ্যান্ড প্লেজার টু আস, ইট ইজ সেফ। এই জার্নিটা খুবই নিরাপদ এবং দূরে কোথাও গেলে এই জার্নিটা খুব ভালো, নিরাপদে যাওয়া যায়। এখন দেখো এই ইউনিটে যে এই লেসনতে 4 এবং 5-এ এখানে দুজন তোমাদের মতোই, যেমন সপ্তম শ্রেণীতে যেরকম পড়ে এরকমই, বা জিশান এবং তার একটা ইয়াঙ্গার সিস্টার জুলি, তারা যে একটা ট্রেন জার্নি করে তাদের গ্রামের বাড়ি দাদার বাড়িতে যাচ্ছে, সেইটা নিয়েই তোমাদের একটা এই ইউনিটের এই লেসনটা দেওয়া হয়েছে। এখন দেখো, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্য ভোকাবুলারিজ অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোকাবুলারিজগুলো দেখো, যেগুলো তোমাদের কাছে মনে হয় যেন একটু ডিফিকাল্ট। যদি তুমি এই ভোকাবুলারিজগুলো ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারো, তাহলে তোমার পরবর্তী ক্লাসে বা শ্রেণীতে তোমার আর ভোকাবুলারিজগুলোকে বেশি মেমোরাইজ করতে হবে না। তাহলে তুমি অবশ্যই ইউ শুড এমফাসিস অন ভোকাবুলারিজে তোমাকে জোর দিতে হবে। এখন দেখো, এখানে কয়েকটা ভোকাবুলারিজ আমি লিখে দিয়েছি এই লেসন থেকে। দেখো সে ভোকাবুলারিজগুলো কি দেখো, এখানে দেখা যাচ্ছে সামার মানে গ্রীষ্মকাল, ইয়াঙ্গার মানে ছোট, ওয়াচ মানে দেখা, ইনডোরস মানে ভিতরের যে অ্যাক্টিভিটিসগুলো, আর আউটডোরস মানে বাহিরের, ওয়ান্ডারফুল মানে চমৎকার, সারপ্রাইজ মানে চমক, ডিসাইড সিদ্ধান্ত নেয়া, অ্যানাউন্স ঘোষণা করা, কম্পার্টমেন্ট কামরা, ডিপারচার প্রস্থান, এমটি খালি বা শূন্য। এখন দেখো এই প্যাসেজের যে কি আছে তোমার ট্রাভেলিং বাই ট্রেন লেসন 4-5-এর মধ্যে তোমার দেওয়া আছে ট্রাভেলিং বাই 4-5-এর মধ্যে দেওয়া আছে ট্রাভেলিং বাই ট্রেনে 1 and 2। এখানে দুটা প্যাসেজ দেওয়া আছে। দুইটা প্যাসেজকে, যেহেতু এখানে শর্ট প্যাসেজ দুইটাকে আমি কম্বাইন করে একত্রিত লিখেছি। এখানে দুইটা, এই পার্টে হলো জার্নি বাই ট্রেনের পার্ট 1, আর এই পার্টে হলো জার্নি বাই ট্রাভেলিং বাই ট্রেনের পার্ট 2। এখানে দেখো, এখানে প্যাসেজটা কি বলছে দেখি। দ্য স্কুল ইজ ক্লোজড ফর সামার। গ্রীষ্মকালের ছুটি, তাই স্কুল এখন বন্ধ। জিশান অ্যান্ড হিজ ইয়াঙ্গার সিস্টার জুলি হ্যাভ ফিনিশড দেয়ার হাফ ইয়ারলি এক্সামস। জিশান এবং তার ছোট বোন জুলি তাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ করেছে। নাও দে হ্যাভ নাথিং বাট টু ওয়াচ টিভি। এখন তাদের কিছুই করার নেই, শুধুমাত্র টিভি দেখা ছাড়া। অ্যান্ড চ্যাট টু দেয়ার ফ্রেন্ডস অনলাইনে তাদের বন্ধুদের সাথে আলাপ করা। চ্যাট মানে আলাপ করা, এটা ছাড়া তাদের আর এখন কিছুই করার নেই। বিকজ দ্য স্কুল ইজ ক্লোজড ফর সামার ভ্যাকেশন। দে আর গেটিং বোর্ড মানে বিরক্ত হওয়া, তারা বিরক্ত হয়ে যাচ্ছে। স্টেইং ইনডোরস, ঘরের ভিতরে থেকে তারা একদম বিরক্ত হয়ে যাচ্ছে। দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতা, হ্যাভ নোটিস দিস, এই ব্যাপারটা লক্ষ্য করেছে। সো দে হ্যাভ ডিসাইডেড টু গিভ আ ওয়ান্ডারফুল সারপ্রাইজ টু দেয়ার চিলড্রেন। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের সন্তানদেরকে একটা চমৎকার চমক দেবে। অ্যান্ড when they announced it, Jishan and Julie could not believe it.
যখন তারা ঘোষণা দিয়েছিল, জিশান এবং জুলি তা বিশ্বাস করতে পারল না। They are going to see their grandparents in village by train. তারা তাদের গ্রামে যাবে তাদের দাদা দাদিকে দেখতে ট্রেনে ভ্রমণ করে তারা তাদের গ্রামে যাবে দাদা দাদিকে দেখতে। মানে এই ব্যাপারটা জিশান এবং জুলি মানে বিশ্বাস করতে পারলো না। Jishan, Julie and their parents, Mr. and Mrs. Arif Khan, got into a first-class compartment at Kamalapur railway station. জিশান, জুলি এবং তাদের পিতামাতা জনাব এবং জনাবা আরিফ খান তারা কমলাপুর রেল স্টেশনে ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় উঠেছিলেন। ইট ওয়াজ দেওয়ানগঞ্জ বাউন্ড তিস্তা এক্সপ্রেস। এই ট্রেনটা ছিল দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস। দ্য ট্রেন লেফট অ্যাট 8 o'clock. জিশান saw that the departure time on the big timetable at the station was 7:30. ট্রেনটা ছেড়েছিল সকাল 8টা বাজে এবং জিশান এটা দেখলো যে ট্রেন স্টেশনে যে সময়ের টেবিলের মধ্যে দেখলো যে সেটা টাইমটা ছিল 7:30, কিন্তু ট্রেনটা ছাড়লো সকাল 8টার দিক দিয়ে। হাউএভার যাই হোক, দ্য ট্রেন ওয়াজ রানিং কোয়াইট ফাস্ট। ট্রেনটা খুব দ্রুত চলছে। দ্য চিলড্রেন সেট বাই দ্য উইন্ডো বিসাইড দেয়ার প্যারেন্টস। সন্তানরা তাদের পিতামাতার পাশে জানালার পাশে বসেছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ হাফ এমটি। কামরাটা অর্ধেক খালি ছিল। তারা অর্ধেক ভাড়া করেছিল আর অর্ধেক অন্য কোনো প্যাসেঞ্জার বা যাত্রী উঠে নেয় দেখা সেই কামরাটা অর্ধেক খালি ছিল। Yesterday, Julie downloaded a beautiful poem on the train journey by Robert Louis Stevenson. জুলি যে শুনেছিল তার বাবা মা তাকে গ্রামের বাড়িতে ট্রেনে করে নিয়ে যাবে, তখন সে অনলাইন থেকে একটা ডাউনলোড করেছিল একটা পোয়েম, কবিতাটার নাম ছিল ট্রেন জার্নি। কী ছিল? জার্নি বাই ট্রেন। এটা লেখক ছিল রবার্ট লুইস স্টিভেনসন। তার একটা কবিতা সে ডাউনলোড করে তার সাথে নিয়ে গিয়েছিল। শি টুক এ প্রিন্ট আউট অফ দ্য পোয়েম। এই কবিতাটা সে প্রিন্ট আউট করে নিয়েছিল। নাও হোয়াইল লুকিং আউট অফ দ্য উইন্ডোজ। সে এখন যখন জানালার পাশে বসে বাইরের দিকে তাকাচ্ছে, শি ফাউন্ড সিমিলারিটিজ বিটুইন দ্য পোয়েমস অ্যান্ড রিয়েল সিনারি। সে দেখলো যে কবিতার মাঝে আর বাস্তব দৃশ্যের মাঝে সে মিল খুঁজে পেল এই কবিতাটার মাঝে। শি টুক আউট দ্য পোয়েম অ্যান্ড বিগান টু রিড। সে কবিতাটা বের করলো এবং পড়তে শুরু করলো। এখন দেখো তোমার এই প্যাসেজটা আমি বেঙ্গলি মিনিং উইথ বেঙ্গলি মিনিং আমি কি আই রিড থ্রু দিস প্যাসেজ উইথ বেঙ্গলি মিনিংস। বাংলা মিনিং সহ অর্থ সহ আমি প্যাসেজটা তোমাদেরকে ডিসকাস করলাম। এখন এই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন তোমরা এখন দেখ। ডিয়ার লার্নার্স, দেখো এখানে কিছু কোশ্চেন্স তোমার যে টেক্সট বইয়ে যে কোশ্চেনগুলো দেওয়া ছিল সেই কোশ্চেনের কিছু আনসারগুলো আমি তোমাদেরকে সলভ করে দিলাম। কিন্তু এই কোশ্চেনগুলো কীভাবে লিখতে হবে, তোমাকে প্রশ্নে যা চায় টু দ্য পয়েন্টে গ্রামার ঠিক রেখে টেন্স ফলো করে তোমাকে লিখতে হবে। তুমি কোশ্চেনটা দেখবা কোন টেন্সে আছে, সেই টেন্স অনুসারে তোমার আনসারটা হতে হবে। এখন ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়ার অল দ্য সিটস ইন দ্য কম্পার্টমেন্ট টেকেন। ওয়ার মানে ওয়ার তারা কি সবগুলো সিট নিয়েছিল? না, নেয়নি। তাহলে কি হবে? নো। কারেক্ট অ্যান্সারটা কী হবে? নো, হাফ অফ দ্য কম্পার্টমেন্ট ওয়াজ টেকেন। তাহলে কি দেখো, ওয়ার অল দ্য সিটস ইন দ্য কম্পার্টমেন্ট টেকেন। কামরা, ট্রেনের কামরার সকল সিট কি তারা নিয়েছিল? নো, নেয়। হাফ অফ দ্য কম্পার্টমেন্ট ওয়াজ টেকেন। কামরার অর্ধেকটা তাদের নেওয়া ছিল, বাকি অর্ধেকটা খালি ছিল। হায়ার ডিড জিশান সিট। জিশান কোথায় বসেছিল? তাহলে দেখো এখানে ডিড মানে পাস্ট টেন্স, তোমাকে ডিড এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করে কোশ্চেন করা হয়েছে।
তাহলে তুমি যদি মেইন ভার্বটা লিখো, সিট এর পাস্ট টেন্স কি হবে? সেট হবে। তাহলে জিশান সেট বাই দ্য উইন্ডো বিসাইড দেয়ার প্যারেন্টস। জানালার পাশে, পিতামাতার পাশে জিশান ট্রেনের মধ্যে বসেছিল। হোয়ার ওয়াজ দ্য ট্রেন গোয়িং? ট্রেনটা কোথায় যাচ্ছিল? ট্রেনটা ছিল দেওয়ানগঞ্জগামী। তাহলে কি ছিল? দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জগামী ছিল ট্রেনটা, তিস্তা এক্সপ্রেস ছিল। তাহলে ট্রেনটা কোথায় যাচ্ছিল? দেওয়ানগঞ্জে যাচ্ছিল। দেখো কোশ্চেন নাম্বার 4, ডিড দ্য ট্রেন লিভ কমলাপুর স্টেশন লেট অর অন টাইম? ট্রেনটি কি কমলা স্টেশন থেকে সঠিক সময়ে ছেড়েছিল না লেট হয়েছিল? তাহলে কি হবে? যেহেতু এটা ডিড, তোমার অক্সিলারি ভার্বটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এই লিভের পাস্ট ফর্ম লিখতে হবে, তাহলে লেফট হবে। তাহলে দ্য ট্রেন লেফট কমলাপুর স্টেশন লেট। দেখো, দ্য ট্রেন লেফট কমলাপুর স্টেশন লেট, আসলে অন টাইমে যায় নাই, তার সঠিক সময় ট্রেনটা ছাড়েনি, মানে আধা ঘন্টা দেরি হয়েছিল সেটা। কোশ্চেন নাম্বার 5 দেখো, হোয়ার ডিড জুলি গেট দ্য পয়েম ফ্রম? কোথায় থেকে জুলি এই যে ট্রেন জার্নি নিয়ে একটা কবিতা সে পেয়েছিল, কোথায় থেকে সে সংগ্রহ করেছিল? তাহলে জুলি গট দ্য পয়েম ফ্রম ইন্টারনেট। ইন্টারনেট থেকে, অনলাইন থেকে, ইন্টারনেট থেকে সেটা নিয়েছিল, কালেকশন করেছিল। এইখানে ডিড আবার পাস্ট টেন্সে, তাইলে এখানে গ্যাটের পাস্ট ফর্ম কী হবে? গট হবে। তাহলে তোমাকে এইভাবে কোশ্চেন আনসারগুলো একুরেটভাবে টু দ্য পয়েন্টে, মানে তোমার যে টেন্স ফলো করে তোমাকে লিখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।